হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গাইস, আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমরা কিভাবে এই পকেটটাকে আমরা বডিতে নিয়ে আসবো। দেখা যাচ্ছে আমরা এই পকেটটাকে আলাদা করে বানাইছিলাম, এখন আমরা এই পকেটটাকে বডিতে মার্ক করব। কিন্তু এটা যদি আমরা একবার আলাদা করে বানাইছি, এখন যদি আমরা আবার বডিতে নতুন করে বানাইতে চাই, তাহলে আমাদের একটু সময় নষ্ট হবে। তো আমরা চাচ্ছি যে কিভাবে সহজেই প্যাটার্নটাকে আমরা এখানে বসাতে পারি। তো যারা নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো দয়া করে আজকের ভিডিওটি কেউ মিস করবেন না এবং টেনে দেখবেন না। কারণ আপনারা যদি ভিডিওটি টেনে দেখেন, তাহলে দেখা যাচ্ছে কিছু পয়েন্ট আপনারা মিস করবেন। তো এটা আপনাদের জন্য খুবই ক্ষতি। তো গাইস, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো আমরা আমাদের এই পকেটটাকে আমরা এখানে বসাবো। তো এটা এখানে বসানোর জন্য ফার্স্টে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে যে পজিশন থাকবে সেই পজিশনটা নিয়ে নেওয়া। দেখা যাচ্ছে আমাদের হাইফেন শোল্ডার থেকে একটা মেজারমেন্ট দেওয়া থাকে যে কতটুকু দূরে আমাদের পকেটের প্লেসমেন্টটা, এবং সেন্টার ফ্রন্ট থেকে কতটুকু দূরে আমাদের পকেটের প্লেসমেন্টটা। তো আমরা আমাদের কাজের সুবিধার্থে আগে থেকেই আমরা একটা প্লেসমেন্ট নিয়ে নিছি, যে এটা হচ্ছে আমাদের প্লেসমেন্ট। দেখা যাচ্ছে যে আমরা ভেরিফাই থেকে এস্টেট নামে একটা অপশন আছে, এই অপশনটাতে আমরা ধরি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখানে হচ্ছে আমাদের প্লেসমেন্ট। তো আমাদের হাইফেন শোল্ডার থেকে 23 cm নিচে আমাদের পকেটের প্লেসমেন্ট, এবং আমাদের সেন্টার ফ্রন্টের প্লেসমেন্টটা হচ্ছে সেন্টার থেকে আমাদের প্লেসমেন্টটা 4.5 cm। তো আমরা 4.5 cm একটা মেজারমেন্ট নিয়ে নিছি। এখন আমরা আমাদের পকেটটাকে এখানে আমরা প্লেস করব। তো আমাদের এখানে পকেট আছে এবং ফ্ল্যাপ আছে। তো ফার্স্টে আমরা ফ্ল্যাপটাকে প্লেস করব। তো ফ্ল্যাপটাকে আমরা এইভাবে ধরে আমাদের যে পজিশন আছে সেই পজিশন বরাবর এভাবে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার পজিশন মতো আমি আমার পকেটটাকে এখানে প্লেস করে নিছি। এখন আমরা আমাদের যে ক্রিয়েট নামে যে অপশনটা আছে, এখানে ক্রিয়েটের উপর ক্লিক করতে হবে। ক্রিয়েটে আসার পর আমাদের এখানে কপি নামে একটা অপশন আছে, কপি লাইন। আমাদের এই কপি লাইনটা সিলেক্ট করতে হবে। কপি লাইনটা সিলেক্ট করার পর আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা কোন লাইনটাকে কপি করব। তো আমরা ফ্ল্যাপের যে লাইনটাকে কপি করব সেই লাইনগুলো সিলেক্ট করি। আমাদের ফ্ল্যাপের যে লাইনগুলো প্রয়োজন সেই লাইনগুলো আমরা সিলেক্ট করে নিলাম। দেন রাইট বাটন ক্লিক করে ওকে। এখন আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা আমাদের কোন পিসের উপর আমাদের এই লাইনটাকে আমরা কপি করব। তো আমরা ফার্স্টে আমাদের যে পিসের উপর আমরা এই লাইনটাকে নিব সেই পিসটাকে সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করে ওকে। এখন আমার এই পিসটা আমার মাউসের সাথে দেখেন চলে আসতেছে। তো আমাদের এখানে ভ্যালু দিতে হবে। ভ্যালুতে দেওয়ার পর এখানে মেজারমেন্ট যাচ্ছে। তো আমি এখানে আমার মেজারমেন্টটা 0 দেখিয়ে দিলাম, লেন্থে 0 এবং উইথে 0, দেন অ্যাপ্লাই ওকে। তো দেখেন আমাদের ফ্ল্যাপের প্লেসমেন্টটা চলে আসছে আমাদের বডিতে। এখন আমরা সেম একই নিয়মে আমাদের পকেটের প্লেসমেন্টটা করে নিই। তো পকেটটা আমাদের দ্বিতীয় যে লাইনটা আছে এই লাইনটাতে বসাতে হবে। তো আমাদের ফ্ল্যাপ থেকে 12 মিলি নিচে আমাদের পকেটের প্লেসমেন্ট। তো আমরা 12 মিলি নিচে আমাদের পকেটটাকে বসাই। তো আমরা 12 মিলি নিচে আমরা পকেটটাকে বসালাম। এখন আমরা সেম একই নিয়মে আবারও আমাদের পকেটটাকে বডিতে প্লেস করব। তো গাইজ চলুন আবারও আমরা পকেটটাকে প্লেস করে নিই। তো তার জন্য কপিতে ক্লিক করার পর দেন আমাদের
যে লাইনগুলো আমরা কপি করব, প্লেস করব, যে লাইনগুলো আমরা এখানে প্লেস করব, তো সেই লাইনগুলো আমরা সিলেক্ট করি। তো আমাদের সিলেক্ট করা শেষ। দেন রাইট বাটন ক্লিক করে ওকে। এখন আমরা যে পিসের উপরে লাইনগুলো প্লেস করব সেই পিসটাকে সিলেক্ট করলাম। দেন রাইট বাটন ক্লিক করে ওকে। এখন আমাদের এখানে মেজারমেন্ট চাচ্ছে। তো আমরা যেহেতু আমাদের এখানে ভ্যালু ক্লিক করা আছে, তো আমাদের এখানে লেন্থ 0 এবং উইথে 0 রাখলে আমরা সেম প্লেসে আমাদের লাইনগুলো প্লেস হয়ে যাবে। তো অ্যাপ্লাই, দেন ওকে। তো গাইস, এই যে আমাদের পকেটটার প্লেসমেন্ট হয়ে গেছে। তো গাইস, এটা ছিল আজকে আমাদের পকেটের প্লেসমেন্ট। তো গাইস, যারা নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো গাইস, এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।